আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। এখন এই যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল গতকাল তারা একটা সভা করেছেন। সেটা হলো কৈফত সভা। মানে ১০০ দিনের কি অর্জন করলেন, সেটার একটা কৈফত দিচ্ছেন জনগণের কাছে। মানে আমাদের দেশে তো কেউ কৈফত দিতে চায় না। সুতরাং তাকে সাধুবাদ যে তিনি কৈফত দিতে অন্তত দাঁড়িয়েছেন। সেটা হইতে পারে মত বনিবর সবার মতোই। তারপরে যে কৈফিয়ত শব্দটাই ইউজ করেছেন সেটাও একটা সাহস। এবং তিনি কৈফিয়ত সভায় বলছেন যে অতি প্রয়োজনীয় সংস্কার যেগুলো দরকার সেটুকু করে তারা নির্বাচন দিবেন। এখন প্রশ্ন হচ্ছে অতি প্রয়োজনীয় জিনিসগুলো কি কি? এখন অতি প্রয়োজনীয় অনেক কিছুই হতে পারে, কিন্তু এখানে দুইটা বিষয়, একটা হলো সংস্কার আর একটা হচ্ছে নির্বাচন। ছাত্ররা বলছে যে মানুষ, ছাত্র জনতা প্রাণ দেয় নাই শুধু নির্বাচনের জন্য। অর্থাৎ তারা বলতে চাচ্ছে সংস্কারটা অনেক ইম্পর্টেন্ট। তবে তাড়াহুড়ো কেন করা হচ্ছে? দ্রুত কেন করবেন? দ্রুত করতে গেলে তো ভুল হয়, সবকিছু সমাধান করতে পারবেন না। তিনি বলছেন, আসিফ নজরুল, যে ভুয়া নির্বাচন না হোক তারা চাচ্ছেন, এবং নির্বাচিত হয়ে আবার কেউ যাতে ভুয়া নির্বাচন না করতে পারে, এটি তাদের মূল উদ্দেশ্য। তারপর তারা যে যার কাজে চলে যাবেন, সবার তারা আছে। এবং তিনি নিজেও কয়েকদিন আগে ইন্টারভিউ বলছেন, হ্যাঁ, তিনি যে আগের ফেলে আসার সময় এটাকে খুব মিস করেন। তিনি আগের জায়গায় ফিরে যেতে চান। তিনি অধিকার কর্মী ছিলেন। হ্যাঁ, তখন বিভিন্ন সমালোচনা করতেন, এখন সবাই তাকে সমালোচনা করে, খারাপ বলে। তিনি ওই আগের জায়গায় যেতে চান। আসলে যারা অধিকার কর্মী তাদের অনেক সমস্যা। তাদেরকে মানে খুব কম মানুষ পছন্দ করে। সত্য বললে আমাদের দেশের অনেক জিনিস নিতে চায় না মানুষ, বিশেষ করে রাজনৈতিক দলগুলো। তাদের পক্ষে না গেলেই তারা খেপে যায়। এবং আসিফ নজরুল যতই তার কে সমালোচিত করা হোক না কেন, যে ভালো কাজ, যেমন কয়েকদিন আগে তিনি একটা প্রবাসী লাউঞ্জ উদ্বোধন করেছেন। তিনি প্রবাসী মন্ত্রণালয়ের দায়িত্ব আছেন, মানে তাকে সাধুবাদ। কারণ আমরা দেখছি প্রবাসীদের নিয়ে অনেক মায়া কান্না হয়েছে, কিন্তু কেউ তেমন কাজ করে নাই। প্রবাসী মন্ত্রণালয় একটা ওই ডেস্ক তৈরি করেছিল, আমি নিজে অনেকবার দেখছি, সেখানে কোনো মানুষই নাই। তো একটা ডেস্ক রাখলে সেখানে মানুষ নাই, তো সার্ভিস কি দিবে? তো এখন যারা করছেন, যে একটা প্রবাসী লাউঞ্জ করেছেন, সেখানে খাওয়া দাওয়া বলতেছেন কম দামে খাওয়া দাওয়া, তো এইগুলো মনিটর করা দরকার। আমাদের দেশে কয়েকদিন পরে সব হারায় যায়, মনিটর থাকা দরকার। তো এখন দ্রুত নির্বাচন, তো দ্রুত নির্বাচন করবেন কেন, এত তাড়াহুড়ো কেন? তো এখন এটা কারা চাচ্ছে? মূলত বিএনপি আর দুই একটা ছোটখাটো দল তারা বলছে। কিন্তু দেশের মানুষ কি বলছে যে দ্রুত দিতে হবে? আপনি দেখান কোথাও কি একটা মানুষ, জনগণ মিছিল করছে যে দ্রুত নির্বাচন চাই? কেউ একটা কলাম লিখছে যে দ্রুত নির্বাচন চাই? এটা ওই দলগুলো, কয়েকটা দল, তাদের তারা। কিন্তু বেশিরভাগ মানুষই মনে করে যে সংস্কারটা ভালো করে করা দরকার। কারণ রাজনৈতিক দল যেই ক্ষমতায় আসুক না কেন, তারা সংস্কার করবে না 100% নিশ্চিত। কারণ বাটারঘি খাওয়ার তো প্রথা এখনো শুরু হয়ে গেছে। দেখেন রাস্তাঘাটে দখল, চাঁদাবাজি, মানে শুধু হাত বদল হচ্ছে। আওয়ামী লীগ ছিল, এদেরকে সটাও, এখন কে আসবে, কে দখল করবে, কে টাকার ভাগ নিবে, কোটিপতি হবে, এইগুলোই তো চলতেছে। এখন তারা কি দুহাই দেয় যে গণতান্ত্রিক সরকার, মানে গণতান্ত্রিক সরকার একটা হলো মোলা ঝুলায় রাখছে, এবং এইটার দোহাই দিয়ে তারা ক্ষমতায় যাবে। এখন আপনারাই যে গণতান্ত্রিক সরকার এত মোলা ঝুলাইতেছে, আপনারা বলেন যে গণতান্ত্রিক সরকার, তথাকথিত গণতান্ত্রিক সরকারের আন্ডারে কয়টা ভালো নির্বাচন হয়েছে? দেখা যায় ভালো নির্বাচন হয়েছে কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের আমলে। এরা কিন্তু গণতান্ত্রিক সরকার না, বরং তাদের রেজাল্ট ভালো। এবং আমরা দেখছি যে বড় তিন দল, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, যারা ক্ষমতায় ছিল, তাদের উপর মানুষ এত বিরক্ত, বিরক্ত হয়ে অনেকে এখনো বলে যে বরং আর্মি ভালো, কেয়ারটেকার গভর্নমেন্ট ভালো। কিন্তু এটা কেন বলছে? রাজনৈতিক দলগুলোর বোঝা উচিত যে তারা আস্থার জায়গা তৈরি করতে পারে নাই। তারা রাজনীতিকে ব্যবসা হিসেবে নিয়েছে। তারা মানুষকে বলছে তারা সেবক হবে, কিন্তু সেবক হয় নাই, তারা হয়ে গেছে প্রভু। এবং ফলশ্রুতিতে কি হয়, যে কয়দিন পর পর জলপাই রঙের, হ্যাঁ, সেনাবাহিনী নামে আমাদের রাস্তায়। এবং তারপর দেখা যায় যে কোথায় কই ভালো লোক আছে, তাড়াতাড়ি ডাকো,
অন্তর্বর্তীকালীন সরকার, কেয়ারটেকার গভর্নমেন্ট বানাও। তো এই যে ভালো লোক কোথায় আছে খোঁজো, মানে এটার দায় কিন্তু রাজনীতিবিদরা, মানে রাজনীতিবিদরা ফেল মেরেছে বলেই অবস্থা, রাষ্ট্র ব্যর্থ হয়েছে বলেই অবস্থা। কিন্তু এখন যারা আবার রাষ্ট্র ব্যর্থ করার জন্য তড়িগড়ি করে নির্বাচন চাচ্ছেন, তারা দয়া করে এটা বাদ দেন। কারণ এটা মনে রাখেন, মানে এক মাঘে শীত যায় না। আপনি যদি অবকাঠামোকে দুর্বল রেখে, ভঙ্গুর রেখে আপনি ক্ষমতায় গেলেন, কিন্তু এটা মনে রাখেন যে কয়েকদিন পরেই আপনার ঘাড়ে কাঁঠাল ভেঙে আপনার প্রতিপক্ষরাই চোখ রাঙাবে আপনার দিকে, কারণ পথটা তো সেই রকম খোলা। তো সেই সুযোগ রাখবেন কেন? দেশ বড় না, সেটা ভাবতে হবে না? যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।